আজকে ঘর মোছার জন্য টয়লেট কেটে নিচ্ছি। কি কি কাজ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কারণ সবাই আমার আম্মার জন্য দয়া করবেন। আমার আম্মার শরীরটা বেশি ভালো না। তো ঠিক আছে, চলেন আপনাদের সাথে আজকে কি কি কাজ করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো কেটে নিব। গরুর মাংস দিয়ে রান্না করব খিচুড়িটা, এই জন্য গরুর মাংস। তো পুডিং এর জন্য দুধ বসিয়ে দিয়েছে, এটা দেশের থেকে আমার আম্মা আনছে। দেখেন কত ঘন দুধটা, তো বরফ হয়ে রয়েছে, তো এই জন্য আমি এটা বোতলটা কেটে তারপরে বসিয়ে দিয়েছি। এটা ঘন হবে, তারপরে আপনাদের সাথে পুডিং এর রেসিপিটা দেখাবো। আজকে অনেক সুন্দর এবং নতুন পুডিং তো আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আজকের পুডিংটা আপনাদের সাথে ভিন্নভাবে বানাবো। অবশ্যই চোখ রাখবেন আমার ব্লগে। এ ফাঁকে মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো একদম ফ্রেশ, দেখেন। আমার আম্মার জন্য মালটা কেটে দিচ্ছি। ছুরিটা এই যে মালটাটা খুব সুন্দর। সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। এই তো এখানে পাবদা মাছটা রান্না করে নিলাম। তবে পাবদা মাছটা কীভাবে রান্না করেছি আপনাদের সাথে অন্য একদিন রেসিপিটা শেয়ার করব, কেননা আমি এখানে লেবু দিয়েছি। এই যে লেবু দিয়েছি, কেন লেবু দিয়েছি অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। এখানে ডাল ভেজে নিচ্ছি, ডালটা বাজলাম এই যে খিচুড়ির জন্য। আর খিচুড়িতে আমি গরুর মাংস দিব। এই যে গরুর মাংস, আসলে কি মা বাবার জন্য যদি কিছু করতে পারা যায়, তার জন্য কত যে শান্তি এটা কেউ জানবে না। যার মা বাবা আছে সবাই মা বাবার জন্য আমি অনেক দোয়া করি। আসলে আমার আম্মা আসলে আমি টুকটাক করে অনেক কিছু রান্না করি, কোনটা দিয়ে আম্মা খাবে না না খাবে সেজন্য আসলে অনেক চেষ্টা করি, কিন্তু যেটাই করি আসলে একটু একটু খায়। আর এটা কেন এইভাবে রান্না করলাম লেবু দিয়ে, কারণ আম্মা একটু টক পছন্দ করে। তো আমি এবার আম রাখি নাই, কাঁচা আম রাখি নাই, সেজন্য আমি একটু লেবু চিপে দিয়েছি, টমেটো দিয়েছি। এই রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। অনেক টেস্ট কিন্তু এটা খেতে। এই যে গরুর মাংসটা গরুর মাংসটা দিয়ে দিলাম। এই দিক দিয়ে ক্যামেরা থাকলে আর এই যে একটু নরম করে খিচুড়িটা রান্না করলাম। আর এদিক দিয়ে দেখেন কত কিছু করতে চাই, মায়ের জন্য দেখি কিছু খাই কিনা।
এই যে এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে, আম্মু রান্না করে ফেলছে। এই যে ভুনা খিচুড়ি, তারপর এখানে হচ্ছে কাবাব, পাবদা মাছ, তারপর এখানে হচ্ছে শুটকির ভর্তা। এই যে শুটকির ভর্তার কথা বলেছিলাম, চাপা শুটকির ভর্তা, এই যে এটা। এইগুলো রান্না করা শেষ। আর ওটার মধ্যে হচ্ছে মালটা ছিল, তো এটা মালটা রেখে দিচ্ছে। এই যে সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে সব কিছু রেডি। আর এটা হচ্ছে রাতের জন্য রাখা হয়েছে। আর এটা এখন হচ্ছে এই ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে এই যে কাবাব, শাহি কাবাব, তারপর হচ্ছে এই যে ভর্তা, এই যে এগুলো হচ্ছে এখন খাওয়া হবে। এই যে এই তো খাওয়া সব রেডি।